নিজের জন্য কি চেয়েছেন? আমি যেন সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে পারি, সবাইকে সুস্থ রাখতে পারি, সবাইকে ভালো রাখতে পারি, নতুন পরিবারে সবার সাথে মিলেমিশে থাকতে পারি। এবার পুজোতে আমাদের বনানী আর বসুন্ধরাতে তো দেখেছি যে ভালোই নিরাপত্তা, পুলিশ গার্ড আছে, তারপরে কালকে দেখছিলাম র্যাবও এসেছিল কিছুক্ষণের জন্য। যে এবারের পূজা আপনার কাছে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, গত বছরের তুলনায় এবার আরো জমজমাট। এছাড়া হচ্ছে সিকিউরিটি অনেক ইনক্রিজ করা হয়েছে সবগুলো মণ্ডপে, তাই অনেক ভালো লাগছে এবং স্বাচ্ছন্দ্যে আমরা ঘোরাঘুরি করতে পারছি। আমরা প্রতিদিনই গুরুত্ব দিয়ে থাকি, কিন্তু আমরা অষ্টমী আর দশমীকে সবচেয়ে বেশি আনন্দ করে থাকি। আর অষ্টমীকে হচ্ছে কুমারী পূজা করা হয়, যেখানে আমাদের মেয়েদেরকে একটা অনেক সুন্দর এবং সম্মানের স্থান দেওয়া হয়, আর মেয়েদেরকে নারী শক্তি রূপে পূজা করা হয়। আর দশমীতে তো মার বিসর্জন দেওয়া হয়, তখন আমরা সবাই আবির খেলে তারপর মায়ের প্রতিমা বিসর্জন করি। এই দুইটা আমাদের জন্য বেশি স্পেশাল। প্রত্যেকবার পূজাই আসলে অসাধারণ হয়। মা দুর্গা আসেন আমাদের মধ্যে, আমাদের সকলের মঙ্গল কামনা নিয়ে প্রত্যেকবারই আসলে পূজা অনেক সুন্দর এবং ভালো। এবারে পূজায় প্রস্তুতি কেমন ছিল? এবারে পূজার প্রস্তুতি আগের থেকে অনেক ভালো। লোকজন আসলে আমাদের ঢাকার বেশিরভাগ পূজা দেখতে আসে দূর দূরান্ত। এটা খুবই ভালো, দেখতে ভালো লাগে যে ক্রাউড হচ্ছে সবাইকে শারদীয় শুভেচ্ছা। সবার দুর্গাপুজো ভালো কাটুক এটাই কামনা করি, অ্যান্ড সবাই নিজেদের ফ্যামিলি মেম্বার্সের সাথে ভালো থাকুক। না, সাধারণত আমরা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতে গিয়ে পূজাটা কাটাই। আগের বার গিয়েছিলাম শ্রীমঙ্গল, বাট এইবার হচ্ছে আমি অনেকদিন পর, মানে অনেক বছর পর আমি ঢাকাতে দেখতেছি। আমার কাছে সব পূজাই মোটামুটি ভালো লাগে, আমি কোনোটা ডিফারেন্ট ভালো দেখি। এই জায়গাটাতে একটু বেশি জাঁকজমাট, ওই সময় অতটা হয় না, সবসময় ঢাক ঢোলি ওগুলার মধ্যেই বেশি ভালো লাগে। এখানে ডিজে আছে, নতুন নতুন গান আছে, ওগুলা এতটুকু ডিফারেন্স। আর হচ্ছে না, আর নাই। কুমারী পূজা সচরাচর দেওয়া হচ্ছে ছোট মেয়েদের, যারা অ্যাকচুয়ালি কুমারী, ওদেরকে বসা সেই পূজাটা দেওয়া হয়। আমি এতটুকুই জানি। এবারের পূজার নিরাপত্তা কেমন আপনার মনে হচ্ছে? আমি ঘুরতে বের হয়েছি, আমার নিজের কাছে সেফ মনে হয়েছে। আর কোন কোন মন্দিরে গিয়েছিলেন? আপনি যে কয়েকটি মন্দিরে গিয়েছেন তার ভিতরে কোন মন্দিরটা সবচেয়ে বেশি ভালো লাগছে? এবারে পূজায় আসলে দুর্গার কাছে কি চেয়েছেন? এবার পুজোতে এই তো আজকে ঘুরতে আসলাম, কালকে ঘুরতে এসেছিলাম রমনা কালী মন্দিরে। কালকে ভিড় একটু কম ছিল, বাট আজকে বৃষ্টির জন্য মনে হয় একটু মানে পূজা দেখতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আশা করি সবকিছু ভালো যাবে এখন। এবার পুজো অনেক ভালো লাগছে, বিয়ের পরেই প্রথম বছর পুজো, তার জন্য সুন্দর করে সেজে গুজে এসেছি। আশা করি সবার পুজো অনেক ভালো কাটবে। এরপরে আর কোন কোন মণ্ডপে গিয়েছিলেন? এখন যাবো আমরা বনানী আমাদের বাসা, আমরা ফার্স্টে এখানে এসেছি। এখান থেকে তারপর আমরা ঢাকেশ্বরীতে যাবো, কলাবাগান যাবো, তারপরে বাড়িধারা, বসুন্ধরা, এগুলো ঘুরে তারপরে আরো দেখি কোন কোন জায়গায় ঘোরা যাবে। এবারের পূজায় নিরাপত্তা কেমন মনে হয়েছে? এবার পুজোতে আমাদের বনানী আর বসুন্ধরাতে তো দেখেছি যে ভালোই নিরাপত্তা, পুলিশ গার্ড আছে, তারপরে কালকে দেখছিলাম র্যাবও এসেছিল কিছুক্ষণের জন্য। তো আশা করছি যে সবকিছু মিলে ভালোই নিরাপত্তা ব্যবস্থা আছে। এবার পূজার সময়কালে সরস্বতীকে আপনারা সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকেন, যে সরস্বতীর কাছে কি চেয়েছেন? সরস্বতী দেবী তো বিদ্যার দেবী, সরস্বতী দেবী যেন আমাদের ভালোভাবে বিদ্যা দান করেন এবং সে আমাদের মঙ্গল করেন। নিজের জন্য কি চেয়েছেন? নিজের জন্য চেয়েছি, নতুন বিয়ে হয়েছে প্রথমেই বললাম, তো আমি যেন সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে পারি, সবাইকে সুস্থ রাখতে পারি, সবাইকে
থাকতে পারি, নতুন পরিবারের সবার সাথে মিলেমিশে থাকতে পারি। ঠিক আছে সবাই যেন সুখে থাকে।